এখানে খরচ করে তারা এরকম একটি পরিবেশকে আজকে সাজিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজান? খুশি হইলে তো সবাই আরেকটু জমে বসার কথা। কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদের কি খারাপ লাগে শুনতে? আমরা কি শেষ পর্যন্ত থাকবো না ভাগবো? আচ্ছা, কে কে ভাগবো একটু দেখি। এই যে হেরা ভাইকে দেব, বোঝে নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আসলে আমি তো আপনাদেরই লোক, আপনাদের এলাকার লোক, আপনাদের খেদমতে আছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমত করার মতো কতদিন পর্যন্ত সুযোগ দেয়। আসলে দুঃখের বিষয় হচ্ছে, একটা কথা বলি আমরা সব সময় বাংলাতে, যে বাড়ির গরু কোলার ঘাস খায় না। একটু আস্তে বলেন, ঠিক যেহেতু ঠিক বললেই ফেলেছেন, আরো আস্তে বলেন, যেহেতু মহিলারা আছে না শুনে। লজ্জা পেতেছেন? আরো জোরে বলেন, ঠিক। বাড়ির গরু কি খায় না? এজন্য আমরা আমাদের বিক্রমপুরের মধ্যে একটা বড় সমস্যা আমি বলছি, কিন্তু আজকে আমি খুতবা করি নাই, আমি সাধারণ কথা বলবো, কোরআন হাদিসের কথা। আবার যদি সুযোগ হয় তাহলে এখান থেকে যতটুকু সম্ভব বলবো। আমাদের বিক্রমপুরের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা মানুষকে বা আমাদের সন্তানদেরকে কদর করতে জানি না, ঠিক কিনা? আমার সন্তান বা আমার ছেলের অথবা আমার ভাইয়ের সন্তান, আমার কোনো পাড়া প্রতিবেশীর সন্তান, আমার মহল্লার সন্তান কেউ একজন ভালো পর্যায়ে এসেছে, সে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাকে যেই পর্যন্ত কদর করা দরকার ছিল, তাকে যেই পর্যন্ত মূল্যায়ন করা আমাদের দায়িত্ব ছিল, ওইটা আমরা কখনো করি না, ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন সবসময় পরিষ্কার, সেটা হচ্ছে যেই জিনিসের কদর যেই এলাকা থেকে কমে যায়, ওই জিনিস ওই এলাকায় আর পুনরায় জন্মায় না। কি হয় না? ওই জিনিস ওই এলাকায় আর পুনরায় হয় না। এজন্য আমরা আমাদের দেশের আমাদের সন্তানদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। আমাদের তো উচিত ছিল যে তাদেরকে আরো উৎসাহিত করা এবং তাদেরকে আরো কিভাবে তারা সামনে অগ্রসর হইতে পারে, আমাদের সবটুকু দিয়ে তাদের পিছনে চেষ্টা মেহনত করা, ঠিক না? আমরা কি চাই না আমাদের সন্তানগুলো তাদের পুরা দেশের মধ্যে নয়, পুরা বিশ্বের মধ্যে তারা অগ্রণী ভূমিকা পালন করুক? এটা আমরা চাই না? এজন্য দেখবেন আমরা দেখি অনেকে হাফেজ হয়, কিন্তু কিছুদিন পরে তাকে এলাকায় খুঁজে পাওয়া যায় না, এলাকা থেকে হারিয়ে যায়, ঠিক না? অনেকে আলেম হয়, তারা এলাকায় আর পাওয়া যায় না, এলাকা থেকে হারিয়ে যায়। অনেক ভালো ভালো আমাদের এই পাশের গ্রামের একজন ডাক্তার আছে, তো তারা আমাদের দেশে তাদের কোনো পরিচিতি নাই, বাহিরে তাদের পরিচিতি, ঠিক না? তো এইরকম আজকে আমাদের এই স্বভাবের কারণে আমরা তাদেরকে হারায় ফেলতেছি। তো এই জন্য আমাদের উচিত, আমাদের এই দেশে অনেক বড় বড় ব্যক্তিরা আছেন। আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনেছেন সবাই? তিনি কিন্তু আমাদের বিক্রমপুরের সন্তান, সুবহানাল্লাহ বলেন। আল্লামা মাহফুজুল হক, যিনি সারা বাংলাদেশ বেফাক বোর্ডের হাইয়াতুল উলিয়া এর মহাসচিব, তো তারা আমাদের সন্তান। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যেন আমাদের সন্তানদের মূল্যায়ন করতে পারি, ঠিক না? এজন্য যারা আজকে আয়োজন করেছেন, আজকে আমার ডান পাশে বসে আছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ
আলহাজ মোহাম্মদ মুসা সাহেব আমার বাম পাশে বসে আছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব মামুন ইকবাল সাহেব সিঙ্গাপুর প্রবাসী। তো এরকম আমাদের যুবক ভাইদের মধ্যে অনেক এই এলাকার সম্ভাবনাময় অনেক সন্তানেরা আছেন, ঠিক না? তো অনেকে আমার কাছে অনেক সমস্যা নিয়ে আসে, হুজুর এই সমস্যা ওই সমস্যা। তো আসলে যারা আমাদের অভিভাবক আছেন তারা যদি এই যুবকদের পিছনে সঠিক ভূমিকা পালন করেন তাহলে তারা আরো ভালো কাজের প্রতি উৎসাহিত হবে, ঠিক না? আজকে এই যুবকদের মাধ্যমেই এই মাহফিলকে সাজানো হয়েছে। তারাই মেহনত চেষ্টা করে বড়দের পরামর্শ নিয়ে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। এজন্য আমরা কি চাই না প্রত্যেক বছর এই মাহফিল হোক? চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আমি যে বিষয়টি সাজিয়েছি এই বিষয়ের মধ্যে একটি আয়াত হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা আজকে এখান থেকে যেন এমন কিছু সবক নিয়ে যেতে পারি যেটা আমাদের আমলের জন্য সহজ হয়। কিসের জন্য সহজ হয়? এবং মনে রাখাও যেন সহজ হয়। আজকে আমরা এই যে আমরা মুমিন বান্দা, আজকে দেখেন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে অনেক মানুষ নির্যাতিত নিপীড়িত, মুসলমানদের উপর জুলুম নির্যাতন, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর জুলুম নির্যাতন। আজকে মুসলমানরা ব্যাপকভাবে গুনার মধ্যে ডুবে যাচ্ছে। এর কারণগুলো কি? এর থেকে উত্তরণের পথ কি? এগুলো আমাদের একটু খুঁজে বের করা দরকার। আজকে দেখবেন অনেক পিতামাতা আসে যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। কেন শুনে না? এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন তারা শুনে তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যায়, তাদের চোখ থেকে অশ্রু ঝরে। আয়াত যখন শুনে তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে, তারা কান্নায় ভেঙে পড়ে।